সারাদিনে শুধু উবার চালিয়ে কত টাকা ইনকাম হলো? আসসালামু আলাইকুম এভরিওয়ান। মোটো মিস্ট্রি এর সম্পূর্ণ নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো ঢাকা শহরে সকাল 8টা থেকে বিকাল 5টা অবধি শুধুমাত্র উবার অ্যাপে রাইড শেয়ার করে কত টাকা ইনকাম করা যায়। আজকের দিনে শুধু উবার চালিয়ে কত কিলোতে কত টাকা ইনকাম করলাম সেটি জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। ঘড়ির কাঁটায় যখন সময় 8টা 1, আপনারা রাউন্ড ফিগার ধরতেই পারেন 8টা। তখন হচ্ছে আজকের এই ভিডিওর জার্নি আমরা শুরু করতে যাচ্ছি। তো চলুন শুরু করা যাক। আপনি রাখছিলেন ভাই? যাবেন কোথায় ভাই? কুল চৌরাস্তা। আলহামদুলিল্লাহ, কমপ্লিট করলাম আজকের দিনের প্রথম ট্রিপটা পাইছিলাম সকাল 8টা 34 মিনিটে এবং এখন বাজে সকাল 9টা 12। আসলাম হলো উত্তরা থেকে কুড়িল চৌরাস্তা। টোটাল দূরত্ব ছিল এই ট্রিপে 9.57 কিলো এবং ভাড়া এসেছে 173 টাকা 43 পয়সা। আর যাত্রীরা পেমেন্ট করছে অনলাইনে। যাবেন কোথায় ভাই? আচ্ছা, তেজগাঁও। আলহামদুলিল্লাহ, কমপ্লিট করলাম আজকের দিনের আরও একটা ট্রিপটা নিয়েছিলাম আমি 9টা 14তে, শেষ করলাম 10টা 10-এ। প্রচুর পরিমাণে জ্যাম রাস্তায়, যার কারণে প্রায় 40 মিনিট সময় লাগছে আসতে। মাত্র 7.35 কিলো রাস্তা। এটা হলো বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়া থেকে, এটা হলো আপনার কি বলে এটাকে, ওই যে তেজগাঁও শান্তা টাওয়ারে। টোটাল দূরত্ব হলো 7.35 কিলো এবং ভাড়া এসেছে 133 টাকা 64 পয়সা। এখন দেখা যাক আমরা নেক্সট ট্রিপ আবার কখন পাই। যাবেন কোথায় আপু? আচ্ছা, আলহামদুলিল্লাহ, কমপ্লিট করলাম আজকের দিনের আরো একটা ট্রিপ। এই ট্রিপটা নিয়েছিলাম হলো সকাল 10টা 51-তে, 9টা 14-র পর 10টা 51। ওইটা আমি বিশেষ করছিলাম 10টা 10 সামথিং, এরকম প্রায় 41 মিনিট পর একটা ট্রিপ। যাই হোক, এখন বাজে 11টা 17। আর এই ট্রিপটা আমি নিয়েছিলাম হলো বাড্ডা থেকে এবং আসলাম হলো মহাখালী ডিওএইচএস। টোটাল দূরত্ব ছিল এই ট্রিপের 5.18 কিলো এবং ভাড়া এসেছে 108 টাকা 73 পয়সা। এখন দেখা যাক আমরা নেক্সট ট্রিপ আবার কখন পাই। আলহামদুলিল্লাহ, কমপ্লিট করলাম আজকের দিনের আরো একটা ট্রিপটা পাইছিলাম হচ্ছে আমি 12টা 5-এ। এই যে ট্রিপটা ক্যান্সেল দেখতেছেন, এটা ওই সেম লোকেরই। উনি হলো প্রথমে ভুল লোকেশন দিয়ে আমাকে ডাকছিল, পরে ওটা আমি ওখানে ক্যান্সেল করি এবং পরে আবার ঠিক লোকেশনে আসি। এটা হচ্ছে হলো গুলশান 1 বলা যায়, আসলে গুলশান 1 না, এটা হলো মহাখালী আর গুলশানের ওই মাঝামাঝি অংশ। ওইখান থেকে আসলাম হলো মিরপুর। টোটাল দূরত্ব ছিল এই ট্রিপের 11.45 কিলো এবং ভাড়া এসেছে 167 টাকা। সো এখন বাজে 12টা 49। এখন দেখা যাক আমরা নেক্সট ট্রিপ আবার কখন পাই। যাবেন কোথায় ভাই? আলহামদুলিল্লাহ, কমপ্লিট করলাম আজকের দিনের আরো একটা ট্রিপটা নিয়েছিলাম আমি মিরপুর থেকে এবং আসলাম হলো গুলশান। টোটাল দূরত্ব ছিল এই ট্রিপের 11.70 কিলো, ভাড়া এসেছে 149 টাকা 90 পয়সা। ট্রিপটা আমি নিয়েছিলাম ঠিক 1টা 13-র সময় আর এখন বাজে 1টা 48। সো খুব তাড়াতাড়ি 5টা বাজতে চলেছে। দেখি আর কতগুলো ট্রিপ দেয়া যায় এবং সারাদিনে কত টাকা ইনকাম হয়। যাবেন যেন কোথায় ভাই? হ্যাঁ, যাবেন কোথায়? মতিঝিল। তো চার্জ আপনার কাছে নামিয়ে দিই। ধরেন, হ্যাঁ, ওটাকে। থ্যাংক ইউ। যাবেন কোথায় ভাই? ভাই, যাবো হচ্ছে তেজগাঁও। এই যে। ও, বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামায়াত ইসলামী জিন্দাবাদ। সুপ্রিয় ঢাকা 12 আসনের হেলমেট আছে। সর্বস্তরের জনগণ, ভোটার ভাই বোন বন্ধুগণ, আসসালামু আলাইকুম। অন্যান্য জাতি সম্প্রদায়ের প্রতি রইল ঢাকা 12-এর সংসদ সদস্য প্রার্থী জননেতা সাইফুল আলম খান মিলন ভাইয়ের পক্ষ থেকে। আপনার যে লোকেশন ওটা কি এখানে দেয়া আছে নাকি আপনার আলাদা করে দেয়া লাগবে? আপনি নতুন বাজার
এই যে, থ্যাংক ইউ ভাইয়া। এই। যাবেন কোথায় আপু? যাবেন কোথায়? ও আচ্ছা আচ্ছা, বুঝছি বুঝছি, হ্যাঁ হ্যাঁ, চিনছি চিনছি আপু। সরি, যাবেন কোথায় জন্য ভাইয়া? নর্থ। হ্যাঁ হ্যাঁ, চিনছি ভাইয়া, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, ওই দিক দিয়ে যাবো। জি ভাই, আসছে, ধন্যবাদ। হ্যাঁ, যাবেন কোথায় ভাইয়া? আলহামদুলিল্লাহ, কমপ্লিট করলাম আজকের দিনের অনেকগুলো ট্রিপ। আচ্ছা, দেখে যাক কয়টা ট্রিপের ডিটেলস আপনার সাথে শেয়ার করতে হবে। ১টা, ২টা, ৩টা, ৪টা, ৫টা, ৬টা। সো টোটাল ৬টা ট্রিপ কমপ্লিট করলাম। এই ৬টা ট্রিপ হচ্ছে একেবারে পরপর আইছে, যার কারণে আমি ট্রিপগুলো শেষ করে ডিটেলস আপনাদেরকে বলতে পারিনি। সো আজকে আমার ইচ্ছা ছিল সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত করার। যদিও এখন ৫টা ৪১ বাজে। তো দেখা যাক যে কত কি হইলো। আর আজকে ডিটেইলস যে ট্রিপের দিনে সেগুলো আগে দিয়ে নিই। সো ১ম যে ট্রিপটার ডিটেইলস দেব সেটা হচ্ছে আফতাবনগর টু মতিঝিল। টোটাল দূরত্ব ছিল এই ট্রিপের ৫.৯৩ কিলো। ভাড়া এসেছিল ৳১১৫.১০। এটা আমি নিছিলাম ২টা ২৫ এ, এবং আমি যখন মতিঝিল পৌঁছাই সেটা হচ্ছে ২টা ৫৪ তে। সেইখানে যাওয়ার পরপরই মানে ওই ২টা ৫৪ তেই আমি আরেকটা ট্রিপ নিই, সেটা হলো মতিঝিল থেকে তেজগাঁও। এটার দূরত্ব ছিল ৬.৭৯ কিলো এবং ভাড়া এসেছিল ৳১৩৪.১৬। এরপরে আমি যখন তেজগাঁওতে যাই, এটা হচ্ছে পৌঁছাই ৩টা ২৬ এর দিকে। ঠিক ৩টা ২৭ এ আরেকটা ট্রিপ ঢোকে। সেটা হচ্ছে হলো তেজগাঁও থেকে, এটা হচ্ছে হলো নতুন বাজার। টোটাল দূরত্ব ছিল এই ট্রিপের ৬.০৮ কিলো। ভাড়া এসেছিল ৳১২৭.৫৪। এই ট্রিপটা দিয়ে যখন আমি মানে ওই ইসে পৌঁছাই আরকি, নতুন বাজার। সো ওইখান থেকেই আরেকটা ট্রিপ ঢোকে। সেটা হচ্ছে ৪টা ৭ এ। এটার দূরত্ব ছিল ৬.৬৪ কিলো। ভাড়া এসেছিল ৳১২৭। সেটা হলো বাড্ডা থেকে হচ্ছে, এটা হলো কোথায়? এটা হলো আপনার ইসে, ওই যে এসকেএস টাওয়ার যেটা মহাখালীতে, সেইখানে। সেখান থেকে আবার আপনার আরেকটা ট্রিপ ঢোকে। সেটা হলো আপনার এই যে ইসে, কোথায় এটা?
ওই এসকেএস থেকে, সেটা হচ্ছে বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়া। এটা হচ্ছে 8:49 এবং সেখানে যখন যাই সেখানে ভাবছিলাম যে এটাই হয়তোবা শেষ। বাট আরেকটা ট্রিপ থেকে, সেটা হচ্ছে খিলক্ষেতের, যেহেতু উত্তরা যাইতেই বাধে এজন্য ভাবলাম নিয়ে নিই। সেটা হচ্ছে বসুন্ধরা থেকে খিলক্ষেত। টোটাল দূরত্ব 4.84 কিলো এবং ভাড়া এসেছে ৳103.08। তো চলুন দেখে নেওয়া যাক আজকের দিনে টোটাল কত কিলো আমি রাইড করলাম এবং ঠিক কত টাকা ইনকাম হইছে। এখানে অবশ্যই দেখা যাচ্ছে যে আজকের দিনে টোটাল ইনকাম ৳1500। বাট সবাই তো আর আপনার সেম টাকা দেয় না আরকি। যেমন ধরেন এখানে কত দেখাই, এটা হচ্ছে 103, যেমন এখানে 110, তারপরে 127, 130, 127, 130, 134, 140 এরকম তো অনেকেই দেয়, ভাড়া দেয়। যার কারণে হচ্ছে হলো বলা একটু কষ্ট যে ঠিক কত আসবে। সো একবারে টোটাল হিসাবটা করে আপনাদের সামনে আসতেছি। আর হচ্ছে হলো কত কিলোমিটার রাইড করলাম সেটাও হচ্ছে আপনারা জানবেন এই ভিডিওতে। সো চলুন দেখে নেওয়া যাক। তো ভিউয়ার্স, এটাই ছিল আজকের দিনের সম্পূর্ণ ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। চলুন দেখে নেওয়া যাক আজকে আমরা কত টাকা ইনকাম করেছি সারাদিনে। আজকে আমরা সারাদিনে প্রায় ৳1535 মতো ইনকাম করেছি এবং এর বিপরীতে আমাদের বাইক চালানো লেগেছে প্রায় 83.42 কিলো, যেখানে আমরা প্রতি কিলোতে ভাড়া পেয়েছি প্রায় ৳18.40 করে এবং সমস্ত খরচ বাদ দিলে আজকের নেট ইনকাম থাকে ৳1100 এবং আজকে টোটাল 10টা ট্রিপ দিয়েছি এবং আজকে তো জানেন যে যেহেতু এটা একটা চ্যালেঞ্জ ভিডিও, তাই সমস্ত ট্রিপ অবশ্যই ওভারেই দিয়েছি। আজকের ওভার চালিয়ে আমার যে অভিজ্ঞতা সেটা হলো যে সকাল থেকে দুপুর অবধি ট্রিপ একটু কম থাকে, অর্থাৎ অনেকক্ষণ পর পর ট্রিপ পাওয়া যায়। এমনও হয়েছে প্রায় আমাকে 1-1.5 ঘন্টা বসে থাকা লাগছে, এরপরে ট্রিপ পাওয়া গেছে। বাট তার পরবর্তী যে সময়টা, অর্থাৎ দুপুর থেকে বিকাল বা সন্ধ্যার দিকে যতই টাইম আপনার হচ্ছে সামনে আগায়, তত দেখা যায় যে আরো বেশি করে ট্রিপ আসে। সো যাই হোক, আপনারা জানাবেন যে এরকম ভিডিও আপনারা সামনে আরো দেখতে চান কিনা। আমার ইচ্ছা আছে যে সামনে পাঠাও নিয়ে এই ধরনের একটা করার, সেটা হচ্ছে নেক্সট বুধবার করার ইচ্ছা আছে। কারণ এটা আমি শুরু করলাম, মানে এই ভিডিওটা যেটা আমি সেটা শুট করছি হচ্ছে জানুয়ারি মাসের 28 তারিখ বুধবার। তো নেক্সট বুধবারে আমি হচ্ছে ইচ্ছা আছে পাঠাও নিয়ে এই সেম ধরনের ভিডিও করার। আপনারা সেটাতে ইন্টারেস্টেড আছেন কিনা এটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই তো ছিল আজকের দিনের সমস্ত কাহিনী। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিবেন এবং বেশি ভালো লেগে থাকলে ভিডিওটা ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে শেয়ার করে ছড়িয়ে দেবেন। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের মটো মিস্ট্রি ফ্যামিলির মেম্বার হয়ে যাবেন এবং যতক্ষণ পর্যন্ত আমি নতুন কোনো ভিডিও নিয়ে না আসি ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মোস্ট ইম্পর্টেন্টলি মটো মিস্ট্রি এর সাথেই থাকবেন। বিদায়।